নিরামিষ খিচুড়ি, সাথে আছে অমলেট। অমলেটটা আমি খাবো না, খাবে। আর করেছি একটু পাঁপড় ভাজি। এটা হচ্ছে করেছে, আর সেরকম কিছু করিনি। বর্ষার খিচুড়ি। আর এখানে মেয়ের খাবার বস। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আজকে সকালে কি ভালো আছে, আমি ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপোটুপো চ্যানেল থেকে। আর এখন বাজে সকাল 8টা। আর মানে প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। তা এখন আমাদের বাড়িতে একটাই মানে সবাই আলোচনা করছে যে আজকের দিনটা সবাই খিচুড়ি খাবে। তো তোমাদের সের জন্য তোমাদের নিয়ে শেয়ার করতে চলে আসি। খেয়ে যাবে বৃষ্টি বাদলে, এটা খিচুড়ি খেয়ে যাবে, বছর কাজে বেরাবেন। তো আমার দুটো পুচকে দেখো কি শুরু করছে, ঠিক আছে? ওই দেখো এখানে চাল আছে নেওয়া প্যাকেটে, আর এখন আমি চাল ডাল সব গুছিয়ে রাখি। চলো আসি, ডালটাই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আর এই যে গোবিন্দভোগের চাল 250, আর এখানে হচ্ছে 200 গ্রাম সোনামুগ ডাল, আর এটা হলো ডাল, ছোলার ডাল, ভাঙা ছোলার ডাল। তো এই দুটো ডাল দিয়ে করবো, নিরামিষ আমি করবো। আর পাঁপড় নিয়ে এসছে বাবা, পাঁপড় ভাজবো। আর বেশি সবজি দেবো না, একটু আলু দেবো। আর মানে দেখো বৃষ্টিটা দেখো একটু বাইরে কীভাবে বৃষ্টিটা হচ্ছে। একটু ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কি সবজি ঝমঝমে বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি। তো চলো, তারপরে তোমাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দিলাম। এখানে মুগ ডালটা দেখো একটু ভেজে নিয়েছি, আর এখানে গরম জল একটু হালকা হচ্ছে। আর এখানে আমি কেটে নিয়েছি আলু, গাজর আর পাকা টমেটো। আর এখানে অল্প একটু আদা, একটু কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। তো আজকে এইটাই রান্না হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। ধনে আর জিরে একটু হালকা একটু চেড়ে নিচ্ছি। আর ঝাল বেশি দেবো না, কেন আমিও খাবো, মেয়েও খাবে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে 4টে মতন কাঁচা লঙ্কা আছে। তো আমি এটা হালকা একটু চেড়ে নেবো, দেখতে পাচ্ছ। রোজ রোজ করা হয় না, ওই বুড়ো বসে হয়তো বৃষ্টি বাদলটা আর কোনো অনুষ্ঠান ছাড়া করা হয় না। তো চলো, তো আমি নিলাম একটু মৌরি, নিলাম একটু পাঁচফোড়ন। তো এটাকে আমি একটু হালকা চেড়ে নেব। পাঁচফোড়ন আর হলো একটু মৌরি। তো চলো এটা একটু চেলে নিই, তারপর কথা হচ্ছে। পাঁচফোড়ন নিয়েছি, আর এই মশলাটা তো আমি করছিলাম, মনে পড়ে তাই করলাম এটা আবার। তো এটা এখন পাইল করি একসাথে। তো সবসময় তোমরা শিলনোড়া বেটে যে মশলা তৈরি করবে ওটাতে বেশি টেস্ট হয়। তো সবসময় চেষ্টা করবে শিলনোড়াতেই মানে মশলা বাটার। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি চালটা এখন একটু ধুয়ে দিই। চালটা এখন দিয়ে দিই, দেখো বুঝতে পারছো পুরো জলটা গরম হয়ে গেছে। আর আমি এখন চালটা দিয়ে দেবো। আমি চালটা ধুয়ে দিয়েছি। আর গোবিন্দভোগের চাল বেশি ধোয়া যায় না, জানো তো সবাই। তো এই ডালটা ভেজে রেখেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো আমি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, চালের সাথে সাথে। একটু নাড়িয়ে দিই আমি। এটা একটু ফুটুক ততক্ষণে। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি, গাজরটা ভাজবো না। তো আলুটা শুধু ভেজে নিচ্ছি একটু। আর দেখতে পাচ্ছ আমার এখানে খিচুড়িটা ফোটা শুরু করেছে চালে ডালে। এটা ফুটুক। এবার এখানে আমি দেখো খিচুড়ি মশলাটা করব। তো এই হলো তেল। তো আমি একটা তেল দিয়ে দিই মশলাটা করার জন্য। তো দেখো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি পুরো তেল গরম ফুটছে। আর এখানে আমি নিয়েছি দেখো একটা পুরো গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু গোটা জিরে। আর এখানে আছে দেখো 4টে তেজপাতা। তো আগে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা হলো কাঁচা তেজপাতা, এটা শুকনো তেজপাতা না। তো এরপরে আমি গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এটা খিচুড়ি ফোড়নের জন্য হচ্ছে, মশলাটা তৈরি করার জন্য।
তো দেখতে পাচ্ছ এটা পুরো মানে ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এবার আমার পাকা টমেটো। তো এই টমেটোগুলো আমি এখন দিয়ে দিই, একটু জলটা ঝাড়িয়ে দিই। তো এই দেখো পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি এখন, একটু হালকা আস্তে বাড়িয়ে দিই। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখন। এরপর আমি কাজুগুলো দিয়ে দিয়েছি পরপর। দেখতে পাচ্ছ আমার অনেক ফুটে গেছে। তো ভেবেছিলাম 2 রকম ডাল দিয়ে করবো, তা না 1 রকম ডাল দিয়ে করছি, শুধু মুগ ডাল। আর এখানে মশলা তো হচ্ছে, আমি এই মশলার মধ্যে এখন একটু দিয়ে দেবো যাও। তো আমি এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই মশলাটার জন্য, আর একটু হলুদ, এই সব হলুদের গুঁড়ো। এখানে কারণ লঙ্কার গুঁড়ো এখন দেবো না এর মধ্যে। ভেজে মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। খিচুড়ি প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ বেশ একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দেখো এর মধ্যে তেল এটা রয়েছে মশলাটা, এর মধ্যে একটু নুন দিয়ে একটু জল দিয়ে করে দিয়ে দেবো। যদি নুনটা দেওয়া হয়নি তখন নুনটা দেবো, আছে সেজন্য আমি কিছু করলাম না। তো এর মধ্যে আমি একটু নুন হালকা একটু মিষ্টি দিয়ে এই দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো এবার আমি একটু ভালো করে নাড়াবো। আমার খিচুড়ি প্রায় হয়ে এসছে, আর আমি এখন দিয়ে দেবো আমার এই ভাজা মশলাটা। এটা হচ্ছে মেন রান্নার মশলা, এটাই আসল মশলা। তো এই দেখো আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখানে পরিষ্কার করা হয়ে গেল। নিরামিষ খিচুড়ি, সাথে আছে অমলেট। অমলেটটা আমি খাবো না, খাবে। আর করেছি একটু পাঁপড় ভাজি, এটা হচ্ছে করেছে আসলে কিছু করিনি। বর্ষার খিচুড়ি। আর এখানে মেয়ের খাবার বসিয়েছি, দেখতে পাচ্ছ গাজর আলু মিষ্টি আলু ডিম সেদ্ধ দিয়ে একটা সেদ্ধ ভাত করছি। তো হ্যালো বন্ধুরা, তো আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমরা বসছি খিচুড়ি খেতে। না ছোনো দিকে। তো এই দেখো এখন আমি সকালে সবাই খেয়েছে, আর আমি এখন স্নান করে এখন খাবো। তো এই দেখো ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়ছি খিচুড়ি, আর দাদাকে দেবো, আমি খাবো, মেয়েকে খাওয়াবো, মা খাবে। তো চলো কেমন হয়েছে একটু খেয়ে দেখি, আর তোমাদের খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও, পাশে বেল বাটনটা অন করে দিও। তো টাটা বাই বাই, সকলে ভালো থেকো।